রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজগুলো বিসমিল্লাহ বলে শুরু করতেন? এক, খাবারের শুরুতে, দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 1313। দুই, ঘরে প্রবেশের সময়, আল আদাবুল মুফরাদ হাদিস নং 1106। তিন, ঘর থেকে বের হওয়ার সময়, সুনান তিরমিজি হাদিস নং 3426। চার, গাড়িতে আরোহণের সময়, সহিহ মুসলিম হাদিস নং 3994। পাঁচ, স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার সময়, দেখতে পারেন সুনান তিরমিজি হাদিস নং 1092। ছয়, টয়লেটে প্রবেশের সময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিন ও মানুষের গোপন অঙ্গের মাঝখানে পর্দা হলো টয়লেটে প্রবেশকালে বিসমিল্লাহ বলা, দেখতে পারেন ইবনে মাজা হাদিস নং 297। সাত, ব্যথার স্থানে। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইসলাম গ্রহণের পর থেকে তার দেহে ব্যথা অনুভব করছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানালে তিনি তাকে বললেন, তুমি তোমার দেহের ব্যথিত স্থানে হাত রেখে 3 বার বিসমিল্লাহ এবং 7 বার আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, অর্থাৎ আল্লাহর ইজ্জত এবং কুদরতের আশ্রয় গ্রহণ করছি সেই মন্দ থেকে যা আমি পাচ্ছি এবং যা থেকে আমি ভয় করছি, এটি পড়ো, দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 5630। আট, ঘরের দরজা বন্ধ করার সময়, সহিহ বুখারী হাদিস নং 3280। নয়, মৃত ব্যক্তিকে কবরে রাখার সময়, সুনানে আবু দাউদ হাদিস নং 3213। 10, চিঠিপত্রের শুরুতে, সুনানে আবু দাউদ হাদিস নং 5133। প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলাও সুন্নাত।